আমরা মার্কেটে অনেক কিছু আছে। তো ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট কনফার্মেশন যদি আমরা দেখি, আমরা মার্কেট ক্যান্ডেল কনফার্মেশন বুঝবো যে ক্যান্ডেল কনফার্মেশন কি? ক্যান্ডেল কনফার্মেশন হচ্ছে ধরেন আমরা একটা জায়গা বা একটা জোন, একটা অর্ডার ব্লক, হাবিজাবি যা আছে এভরিথিং যা আছে ওই জায়গাতে গেলে আমরা কি দেখবো? ফার্স্ট অফ অল কি দেখবো, কি বুঝবো, কি দেখে আমরা এখানে আমরা মার্কেটে অনেক ধরনের ক্যান্ডেল থাকে। তো ফার্স্ট অফ অল যদি দেখি ধরেন মার্কেটের ক্যান্ডেলগুলো আঁকি, হ্যাঁ? এটা আমাদের এক একটা ক্যান্ডেল অ্যান্ড হচ্ছে এটা আমাদের একটা ক্যান্ডেল হচ্ছে এইটা ক্যান্ডেল, এইটা ক্যান্ডেল, এইটা ক্যান্ডেল, অনেক ধরনের ক্যান্ডেল আছে। এইটা ক্যান্ডেল, তারপরে হচ্ছে এই ক্যান্ডেল। মার্কেটে আমরা দেখতে পাই কি? মার্কেটে অবশ্যই আমরা ক্যান্ডেল দেখতে পাই, তাই না? অবশ্যই এই ক্যান্ডেলগুলো আমাকে সুন্দরভাবে বুঝতে হবে অ্যান্ড ক্যান্ডেলের সাইকোলজিগুলো আমাদেরকে দিয়ে শুরু করতে হবে। এদিকে ক্যান্ডেলের সাইকোলজি দিয়ে আমরা শুরু করতে হবে, বাট ক্যান্ডেলের বেসিসে কখনোই মার্কেটে ট্রেড হয় না। জাস্ট ক্যান্ডেলের বেসিসে মার্কেটে ট্রেড হয় না, বাট আমাদেরকে এই ক্যান্ডেলগুলো বুঝতে হবে, তাহলে হচ্ছে আমরা মার্কেটটাকে আমার কাছে ইজি লাগবে। তো মার্কেটে অনেক ধরনের ক্যান্ডেল আছে, অনেক ধরনের নাম আছে, আমরা নাম কখনোই জানার চেষ্টা করব না, বাট আমরা বোঝার চেষ্টা করব যে হ্যাঁ কোন ক্যান্ডেলে কোন সিচুয়েশন হইলে কোন জায়গাতে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারবো, কোন জায়গাতে পারবো না। তো আমরা ক্যান্ডেলের দুইটা এলিমেন্ট থাকে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে উইক। ঠিক আছে, বুঝছেন এই ক্লাস? হ্যাঁ, মাথায় রাখেন। তো দুইটা এলিমেন্ট থাকে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে কি উইক। তো উইক দিয়ে আমরা যে বিষয়টা ক্লিয়ার করি বা বুঝি সেটা হচ্ছে আমাদের যদি এরকম উইক থাকে তাহলে সব সময় আমরা চেষ্টা করি যে হ্যাঁ মার্কেটে বাইং প্রেশার আছে। তো উইক দিয়ে আমরা বুঝি কি মার্কেটে প্রেশার, অ্যান্ড বডি দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মার্কেটের ডোমিনেট। ডোমিনেট কারা করে? সেলাররা করে। যদি বাইং ক্যান্ডেল মার্কেটে মেক করে তাহলে বায়াররা ডমিনেট করে, বা সেলিং ক্যান্ডেল যদি মার্কেটে মেক করে তাহলে সেলাররা ডমিনেট করে। ঠিক আছে, উইক দিয়ে বুঝি যে কারা এই পজিশনে আছে। একটা প্রাইস ধরেন 1,20,000, এখানে ডাইন পাশে যে প্রাইসগুলো থাকে 1,20,000, 1,10,000, 1,30,000 যা আছে, যত প্রাইস আছে, তো ওই প্রাইসে উইক দিয়ে আমাদের রিজেকশন দিয়ে মার্কেটে বোঝায় যে হ্যাঁ বায়াররা আছে। জাস্ট বায়াররা আছে, দুইটা এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট রিজেকশন। উইক দিয়ে বুঝি যে কি রিজেকশন আছে, আর বডি দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের ডোমিনেট করে। তো এখন দেখতে হবে যে 1,10,000-এ স্ট্রং একটা রিজেকশন দিয়েছে বাইংয়ের, 1,00,000 বাইং জোনে একটা স্ট্রং একটা রিজেকশন দিয়েছে, এরকম একটা ক্যান্ডেল মেক করছে। তো তারপরে দেখলাম কি আবার এরকম একটা স্যান্ডেল আইসা পড়ছে, ক্যান্ডেল আইসা এরকম একটা ক্যান্ডেল মার্কেটে মেক করছে, 5 মিনিটের একটা ক্যান্ডেল বা 15 মিনিটের একটা ক্যান্ডেল মার্কেটে এমন মেক করছে। পরবর্তীতে ক্যান্ডেল কি করছে, সেলাররা আইসা পড়ছে। তো ওই জায়গাতে কিন্তু বায়াররা রিজেকশন দিয়েছে যে না এই পজিশনে বায়াররা আছে, আসলে ডোমিনেট করতে পারছে কিনা। তো ডোমিনেট যদি করতে পারে, যে জায়গাতে রিজেকশন দেখলাম বাইং এর, এই জায়গাতে রিজেকশন দেখলাম ফুললি বাইং এর, দেন ডোমিনেট কারা করছে? ডোমিনেট করবে বায়াররা, স্ট্রং বাইং। তার মানে এই পজিশনে বায়াররা আছে, তার মানে আমরা একটা পেলাম যে না এই পজিশনে বায়াররা আছে, তো এখান থেকে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো। কেন? এই পজিশনে বায়াররা আছে আর এরাই মার্কেটকে এখন ডোমিনেট করছে। এতক্ষণ সেলাররা আছে, এরা এই জায়গা থেকে আসা শুরু করছে। ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝাইলো যে হ্যাঁ আসি, দেন সেকেন্ড টাইমে তারা বুঝাইলো যে হ্যাঁ আমরা আসি। তখন আমরা কনফার্ম হলাম যে না এই জন্য বায়াররা আছে। তো এই জন্য আমাদেরকে ক্যান্ডেলগুলো বুঝতে হবে যে না ক্যান্ডেল অনেক ধরনের আছে, বাট আমরা ক্যান্ডেলের সাইকোলজি একটা পজিশনে বুঝবো হ্যাঁ এই ক্যান্ডেলে স্ট্রং বায়াররা আছে, তার মানে বায়াররা আছে। তো দুইটা এলিমেন্ট থাকে, একটা হচ্ছে উইক, একটা হচ্ছে বডি। ফার্স্ট উইক দিয়ে বোঝায় রিজেকশন আছে, অ্যান্ড ক্যান্ডেল দিয়ে বোঝায় যে হ্যাঁ নির্ধারিত আসেই। উইক দিয়ে বোঝায় যে আসছে, হ্যাঁ আসতে পারে, বা আমি আছি এই জোনগুলাতে, কিন্তু বায়াররা জাস্ট দেখাইলো আমরা আসি, কিন্তু ডোমিনেট করতে পারে না, সেলাররাই নামাই দিছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? দেখতে হবে যে না স্ট্রং বায়াররা আছে, তার মানে আছে, দেন ওই জায়গাকে আমাদেরকে এন্ট্রি হবে সবসময়। তো
তো আমরা উইক দিয়ে যেটা বুঝলাম যে আছে, অ্যান্ড বডি দিয়ে বুঝলাম যে হ্যাঁ আছেই, নির্ধারিত আছেই। তো জাস্ট ক্যান্ডেলের বিষয়গুলো আমরা বুঝে গেলাম এতটুকুই। আর এইগুলা ক্যান্ডেল মানে হ্যাঁ বাইং ক্যান্ডেল, তার মানে বায়াররা স্ট্রং। এটা হচ্ছে আমাদের সেলিং ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল, সেলাররা স্ট্রং, সেলিং ক্যান্ডেল, সেলাররা স্ট্রং। উইক থাকবে প্রত্যেকটাতে, থাকে থাকে না থাকে থাকে না, এরকম আর কি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের ক্যান্ডেল দিয়ে জাস্ট আমরা মার্কেটে কনফার্মেশন পাই, ক্যান্ডেলে আমাদেরকে কনফার্মেশন দেয়, বাট ক্যান্ডেলের বেসিসে আমরা কখনোই ট্রেড নেই না। এটা আমরা শিখবো যে ক্যান্ডেলের বেসিসে ট্রেড নিব না কিসের বেসিসে ট্রেড নিব না, পরে শিখবো, ঠিক আছে। ওকে, এই বিষয়টা গেল। এখন সাপোজ ধরেন আমরা পুরো এই চারটা ক্লিয়ার করে দিই। এই বিষয়টা তো বুঝছেন না, বডি দিয়ে আমরা বুঝতে পাই যেটা, আর উইক দিয়ে আমরা বুঝতে পারি এক একটা, ঠিক আছে। দুইটা টপিক, দুইটাই জাস্ট, আর কিছু না। এখন ধরেন সাপোজ মার্কেট এইভাবে মুভ করতেছে, বায়াররা এইভাবে মুভ করতেছে, বায়াররা এইভাবে মুভ করতেছে, বায়াররা এইভাবে মুভ করতেছে। ধরেন 1 লাখ, 1 লাখ প্রাইস, ডান পাশে আমাদের 1 লাখ প্রাইস, এখানে আমাদের 1 লাখ প্রাইস আছে। তো এই প্রাইজে ধরেন বায়াররা গেছে, বায়াররা গেছে, তো এই জায়গাতে আমাদের ধরেন এই ধরনের ক্যান্ডেল মার্কেট মেক করেছে। আমরা কি এই জায়গাতে যদি দেখি না এই ধরনের ক্যান্ডেল মেক করছে, আমরা কি এন্ট্রি নিয়ে নিব কখনো? একটা দেখলাম যে রিজেকশন, ভালো একটা রিজেকশন আলা একটা ক্যান্ডেল মেক করছে, সেলারদের অ্যাক্টিভিটি দেখাইছে, কিন্তু সেলাররা আসলে কতটুকু স্ট্রং সেটা আমরা জানি না। সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, যে না পরবর্তী সেলাররা আসে, তার পরবর্তীতে আবার সেলাররা আসছে। হ্যাঁ, তার মানে আমরা বুঝলাম যে হ্যাঁ এই জোনে সেলাররা আছে, এই জন্যে সেলারদের অ্যাক্টিভিটি আছে, যে না 1 লাখ প্রাইজে ধরেন বিটিসির 1 লাখ প্রাইজে সেলাররা আছে, একটা সেলিং জোনে একটা সেলাররা আছে। ওকে, তো আমরা মার্কেটে এইখানে কি এই ক্যান্ডেল দেখে ট্রেড নিতাম না, আমরা দেখলাম যে না সেলাররাই ডমিনেট করলো, যে না 5 মিনিটের 2টা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল সেলাররাই আছে। ওকে, তো আমরা এখানে কি করব, আমরা এখানে ওয়েট করব, ওয়েট করব যে হ্যাঁ এই প্রত্যেকটা প্রাইজে গেলে বাইং সেলিং প্রত্যেকটা প্রাইজেই বায়ার আছে, প্রত্যেকটা প্রাইজেই হচ্ছে সেলার আছে, 50-50 চান্স থাকে প্রত্যেকটা জোনেই, 50-50 চান্স না, সরি 50-50 বাইং সেলাররা থাকে মার্কেটে। যদি বায়াররা ধরেন 50% আছে, সেলাররাও 50% আছে, 50-50 করে মার্কেটে আসে, ওভারঅল পুরা মার্কেটে 50-50 করে আসে, ঠিক আছে। তো যেই দিকে মার্কেট 1% কি, হ্যাঁ 1%ই যদি বেশি থাকে, দেখেন 51% হয়ে গেছে, মার্কেট ওই দিকে মুভ করবে, হোক সেটা সেলিং তো হোক সেটা বাইং। তো এই জোনে মার্কেটে এতক্ষণ বায়ার লাগেছে, এই জোনে যায় কি হয়েছে, বাইং সেলিং দুই দলে ছিল, সেলাররা ডমিনেট করে ফেলছে, সেলাররা ডমিনেট করে ফেলছে, ঠিক আছে। তো তারপরে দেখতে হবে যে আমাদেরকে না সেলাররা আসলে স্ট্রং, সেলাররা এখান থেকে আসলে স্ট্রং, সেলাররা আসলে স্ট্রং, তার মানে আমি একটা কনফার্মেশন পেলাম একটা জোনে, কোন জোনে এটা আমরা পরে শিখবো, বাট আমরা জোন শিখলাম যে একটা অর্ডার ব্লকে মার্কেটে সেলাররা স্ট্রং। ওকে, তো মার্কেট আপনি ওয়েট করেন পুল ব্যাক দেয় কিনা, এইগুলাকে বলে জাস্ট রিড টেস্ট দেয় কিনা। রিড টেস্টে যদি দেখেন না এটার উপরে মার্কেটের কোনো ক্লোজিং নাই, এটার উপরে ক্লোজিং নাই, তার মানে আপনি দেখলেন যে হ্যাঁ পরবর্তীতে সেলাররা আবার এখান থেকে কন্টিনিউ করতেছে, আপনি এখানে এন্ট্রি নেন। কেন? সেলাররা এই জোনটাতে সেলারদের রিজেকশন ছিল, সেলাররা আসছে, ওকে আবার বায়াররা ট্রাই করছে, বাইং সেলিং দুই দল ফাইট চলছে, পরবর্তীতে সেলাররাই আসতেছে, 3 নাম্বার বেলায় সেলাররাই আসছে, তার মানে সেলাররাই স্ট্রং। আপনি এই জোনে এন্ট্রি নিলে আপনার প্রফিট থাকবে আরেকটা জোন পর্যন্ত, কোন জোন পর্যন্ত থাকবে ওইটা আমরা পরে শিখবো। তো আমরা আজকে জাস্ট কনফার্মেশনগুলো বুঝি, যে আমরা ক্যান্ডেল দিয়ে মার্কেটের কি বুঝবো, ক্যান্ডেল দিয়ে জাস্ট মার্কেটের কনফার্মেশন বুঝবো, জাস্ট ক্যান্ডেলের বেসিসে আমরা কখনোই ট্রেড নিব না, এরকম সিচুয়েশন হলে আমরা ট্রেড নিয়ে নিব না। বাট আমরা এক একটা জায়গাতে গেলে এই ধরনের মুভমেন্ট হইলে আমরা আগে শিখে রাখলাম, দেন এইগুলো আমরা পরে কাজে লাগাবো, ঠিক আছে। তো মার্কেটে কি করলো, সেলাররা এখানে ডমিনেট করলো, সেলাররা মার্কেটে আসা শুরু করলো। ওকে, মার্কেটে এই জোনটাতে সেলাররা আসা শুরু করছে। ওকে, তো দেখলাম যে এখানে আমার কি 95,000 একটা জোন, এই ডান পাশে 95,000, 1,95,000 বা হুদা 95,000 যেইটাই থাক, বাট 95,000 একটা প্রাইস, ভ্যালির একটা প্রাইস বা একটা প্রাইস, পিবিএস এখানে বাইং সেলিং আসছিল, এখান থেকে বায়াররা উঠছে, দেন এই প্রাইসে আসার পর দেখলাম এগুলো তো উইক থাকবে, উইকগুলো ড্র করলাম না, জাস্ট উইক ধরলাম। হ্যাঁ, তো এই প্রাইসে আসার পর দেখলেন যেটা হ্যাঁ বায়ারদের রিজেকশন আছে, বায়ারদের রিজেকশন আছে বা বায়াররা আছে, যে কোনো একটা ক্যান্ডেল মেক করেছে মার্কেট।
ওকে, পরবর্তীতে আপনি এখানে কি করতে সেলাররা আবার ডমিনেট করে দিল, সেলাররাই চলে গেল নিচে, উঠলো না। বাট যদি দেখেন যে না, এই প্রাইসটাতে আমাদের কনফার্মেশন মাস্ট বি, কনফার্মেশন হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি বুঝতে হবে আমাদের। ক্যান্ডেলের সাইকোলজিগুলা কি, ক্যান্ডেলের সাইকোলজি যদি বুঝি আমাদের এক একটা প্রাইজে এইগুলো আমাদের কাজে লাগবে। আমরা অনেক কিছু অর্ডার ব্লক ড্র করি বা এফবিজি ড্র করি, যে আছে এভরিথিং আছে আমরা ড্র করি, কিন্তু আমরা ক্যান্ডেলের সাইকোলজি বুঝি না, বলে এফবিজিতে আসলেই দৌড় মারবে, এরকমটা না। এফবিজিতে আসলে মার্কেট সেলাররাই আসবে নাকি সেলাররাই এফবিজিটা ব্রেক করবে, এইগুলো আমরা খেয়াল করি না অনেকেই। তো আসার পর দেখলাম যে না, মার্কেটে বায়াররা আবার স্ট্রং, এখানে এই জোনটাতে বায়াররা স্ট্রং আছে। ওকে, আমি হোল্ড করলাম, আমি দেখলাম যে না, বাইং সেলিং দুই দলের ফাইট চলবে এই জোনটাতে, প্রত্যেকটা জোনে বাইং সেলিংয়ের দুই দলের ফাইট চলে। তারপর যদি বায়াররা ডমিনেট করে এখানে, ওকে, তার মানে বায়াররা স্ট্রং এই প্রাইজে। ফার্স্ট অফ অল বাইং যেতে চেয়েছিল, সেলাররা আবার আসতে চেয়েছিল, এর নিচের ক্লোজিং দেয় না এই মার্কেট। ওকে, তার মানে বায়াররা স্ট্রং আছে এই জোনটা পর্যন্ত, যদি সেটা হয় 10D মার্কেট। এখন 10D মার্কেট আমরা পরে শিখবো, ঠিক আছে? তো জাস্ট আমরা কনফার্মেশনের বিষয়টা যদি বুঝতে চাই, যে আমরা মার্কেটে ঢুকলে এন্ট্রি নিলে কিসের কনফার্মেশন, কি বুঝবো, যে ক্যান্ডেল সাইকোলজিগুলো বোঝার চেষ্টা করবো। আমরা মার্কেটে ট্রেডই নেই ক্যান্ডেল দেখা, আমরা ফাঁকা জায়গায় ফাঁকা মারে ট্রেড নেই না, অবশ্যই ক্যান্ডেল দেখা ট্রেড নেই, অবশ্যই ক্যান্ডেল দেখি, জোন দেখি, টাকা দেখি, কোন জায়গাটা কাজে দিবে ওই জায়গাটা দেখি। বাট তারপরে আমাদের মার্কেটে ক্যান্ডেল, অনেকেই দেখবেন কি মার্কেট আসছে, আপনি কি এত বড় সেলিংয়ের মধ্যে কি ধুম করে একটা বাইং এন্ট্রি নিয়ে নেবেন? সেলার আসতেছে, অবশ্যই না। কি নিবেন? কেউ বলেন, মুগ্ধা বলেন যে আপনি দেখলেন যে এখানে সেলার আসতেছে, ধরেন আমাদের একটা অর্ডার ব্লক, আমরা জানি এখানে একটা অর্ডার ব্লক, তা আপনি কি এই অর্ডার ব্লকে সেলার স্ট্রংলি আসতেছে, আপনি কি জীবনে বাইং এন্ট্রি নিবেন? কেউ নিয়েছেন কখনো? বলতে পারবেন যে এত বড় সেলিংয়ের মধ্যে আপনি একটা বাইং এন্ট্রি ধুম করে অর্ডার ব্লক দেখে আমি নিয়ে নিছি? নিয়েছেন? বলেন, কথা বলেন। নেন নাই, কেউ নেন নাই। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, কথা বলেন নাই, বুঝতে পারছি। অবশ্যই না, কেউই নেয় না, পাগল ছাড়া কেউ নেবে না। কারণ যতই স্ট্রং জোন হোক, যতই অর্ডার, যারা রিয়েল মানি দা ট্রেড করে, ড্যামোতে ট্রেড করে ভাই, ড্যামো ট্রেডাররা হচ্ছে দুনিয়ার সব থেকে প্রফিটেবল ট্রেডার, ওরাই সব থেকে বেশি প্রফিট করে যারা ড্যামোতে ট্রেড করে। আর যাই হোক, ওইগুলো বলে লাভ নাই। অ্যান্ড হচ্ছে আমরা এত বড় সেলিং জোনে কি মার্কেট আসলেই কি আমরা বাইংয়ের জন্য এন্ট্রি নিতাম? কখনোই না। আমরা মার্কেটের সাইকোলজিগুলো বুঝতাম, কনফার্মেশনগুলো বুঝতাম। হ্যাঁ, জানি না আমি, এটা আমাদের একটা জোন না, এটা আমাদের কোনো জোন না, বাট মার্কেটে এরকম সিচুয়েশন তৈরি করছে, সেলার আসছে, বায়ার আসছে। ওকে, তার মানে আমি বুঝলাম যে হ্যাঁ, এখান থেকে সেলার আসছে, বায়াররা গেছে, পরবর্তীতে আবার সেলার আসছে, তার পরবর্তীতে আবার বায়াররা গেছে। তার মানে আমি বুঝলাম যে না, তার মানে বায়াররা স্ট্রং। একটা জনের থেকে দুইবার মার্কেট বাইং প্রেশার ক্রিয়েট করে পাম্প করতেছে। তো এই জন্য আমরা বাইংয়ের জন্য কি ঢুকবো, কনফার্মেশন পেয়েছি আমরা ক্যান্ডেল সাইকোলজি অনুযায়ী, আমরা কি পেয়েছি? কনফার্মেশন পেয়েছি। ওকে, তো মার্কেট এখান থেকে আবার ধরেন পাম্প করতেছে, এই জোনটাতে গেছে, ধরেন আপনি একটা রেজিস্ট্যান্সে গেছে, আপনি গেলেই তো আর ধুম করে সেলিংয়ের জন্য এন্ট্রি নেবেন না, অবশ্যই না। ক্যান্ডেল গিয়ে থামলো, রিজেকশন দিল, হ্যাঁ অবশ্যই এই জোনটাতে সেলাররা আসে, কনফার্মেশন দিবে, আপনি গেলেই তো এন্ট্রি নেবেন না, ও একটা ক্যান্ডেল দেখেও কখনো এন্ট্রি নেবেন না। ওকে, সেলাররা আসে, জাস্ট আসে, ওরা কি ডমিনেট করতে পারছে? না, ওরা, হ্যাঁ এবার বোঝা গেল না আসলেই সেলাররা স্ট্রং আছে, 5 মিনিটের একটা ক্যান্ডেল বানাইছে বা দুইটা ক্যান্ডেল বানাইছে, তার মানে স্ট্রং আছে। ওকে, তো তারপরে এখানে কি করবে? আবার পুল ব্যাকে যদি যায়, ধরেন আবার পুল ব্যাকে যাওয়ার পর দেখলেন যে না, এটার উপরে ক্লোজিং নাই, ক্লোজিং নিচে। ওকে, তারপর আবার সেলাররা যদি এখান থেকে কনফার্মেশন দেয় সেলিংয়ের, তার মানে আপনি সেলার মার্কেটে এখন সেলিংয়ের জন্য আসতে পারবেন এই পর্যন্ত। আর যদি দেখেন না স্ট্রংলি ব্রেক করে গেছে, আপনি এখানে সেল করতে পারবেন না। তো ক্যান্ডেল দিয়ে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে আমাদের কি, আমাদের আমাদের কনফার্মেশন আমরা জাস্ট ক্যান্ডেল দিয়ে পাই। ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেটে কনফার্মেশন দেয় যে মার্কেট একটা প্রাইজে আসছে 1,10,000-এ। ওকে, 1,10,000-এ বায়াররা আসে, বাইং পুশ দিচ্ছে, সেকেন্ড টাইম সেলাররা আসছে। ওকে, দেন থার্ড টাইমে মার্কেটে কি বায়াররা গেছে, তার মানে স্ট্রং বায়ার আছে। ঠিক আছে, বুঝতে পারছেন এই টপিকটা? সবাই বুঝতে পারছেন এই বিষয়টা? তো নেক্সট টাইম থেকে কেউ কি আর তাড়াহুড়া করে এন্ট্রি নেবেন না, আসবে মার্কেট আইসা থামবে এই জোনটাতে, বায়াররা গেছে, ওকে পুল ব্যাক দিয়েছে, সেলাররা আবার আসছে, বাইং সেলিংয়ের ফাইট চলছে এই দুই দল। অবশ্যই একটা জোনে বায়াররা জিতবে যারা, তারাই তো যাবে, তাই না? বায়াররা গেছে, ওকে, সেলাররা আসছে, ওকে, দেন বায়াররা আবার যেতে চাচ্ছে, তার মানে এই জোনটা বাইং জোন, এই জোনটা বায়ারদের জোন, এই জোনে বায়াররাই আসে, আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারতেন এই ক্যান্ডেলে, বা এই ক্যান্ডেল ব্রেক করলে এই ক্যান্ডেলে
এন্ট্রি নিতে পারতেন, এটা নিচে আছে লেখা। বায়াররা গেছে, ওকে বায়াররা গেছে এখানে, সেলাররাও আবার আসছে, তার মানে সেলাররা ব্রেক করলে চলে যেত নিচে, কিন্তু যায় না, আবার বায়াররাই যাওয়া শুরু করছে। এই যে আপনার কনফার্মেশন পেয়ে গেলেন আপনি। জাস্ট ক্যান্ডেল দিয়া আমরা জাস্ট এতটুকুই বুঝবো, ক্যান্ডেলটা আমরা আর কিছু বুঝবো না, ঠিক আছে? এখন যদি আমি জাস্ট মার্কেটে যাই, যদি এই ধরনের সিচুয়েশন দেখি আমরা বাইং এর জন্য ট্রেড নিয়ে নেই, না হবে না। শুধু ক্যান্ডেলের বেসিসে তো মার্কেট ট্রেড চলবে না। তো রিয়েল মানি ট্রেড যারা করেন তারা জাস্ট এইগুলা দেখে মার্কেটে কখনোই ট্রেড নিবেন না, ঠিক আছে? এই বিষয়টা বুঝতে পারছেন? এখন আমরা মার্কেটে গিয়ে দেখি কয় জায়গাতে আমরা কোন জায়গাতে কাজ করবে, আর এইগুলা কিন্তু কাজ করার জায়গা আছে ভাই। কোন জায়গাতে কাজ করবে, কোন জায়গাতে কাজ করবে না, এইটাই আমরা জানি না। বাট এরকম হইলে, এই জায়গাটায় হইলে এই জায়গাগুলো কোথায়, এগুলো আমরা পরে শিখবো। বাট আমরা জাস্ট এতটুকুই শিখলাম যে না, আমরা যদি যে কোনো জায়গায় আমরা এন্ট্রি নিলে, আমরা এই সিচুয়েশনটা হলে তারপর আমরা এন্ট্রি নিব। ওকে, চলেন মার্কেটে যাই। তো দেখি কয় জায়গাগুলোতে মার্কেট হচ্ছে ট্রাই করছে, ঠিক আছে? তো এটার জন্য ধরেন, এটার জন্য আমাদেরকে কি লাগবে, একটা টেন্ডি টাইপের মার্কেট লাগবে। আমরা যেহেতু বিগিনার ট্রেডার অবশ্যই আমাদেরকে কি করতে হবে, একটা টেন্ডি মার্কেট লাগবে। টেন্ডি মার্কেট হচ্ছে ট্রেন্ড মার্কেট লাগবে। তো ওই মার্কেট আমরা কোনটা ট্রেন্ড না, আমরা ওইটা পরে বুঝবো। ধরেন মার্কেট এখান থেকেই শুরু হয়েছে, ধরেন সাপোজ একদম নিচের থেকে ধরি, ধরেন মার্কেট এখান থেকে শুরু হয়েছে। তো এখান থেকে শুরু হয়েছে, মার্কেটের এই জায়গাতে একটা ফেজ তৈরি করছে মার্কেট, ধরেন এখানে একটা জোন থেকেই, যে এটা আমাদের একটা জোন, ওকে, এটা আমাদের একটা জোন, সেলিং জোন। তো সেলিং জোনে আপনি দেখলেন মার্কেটটা নামতেছে, এখান থেকে নামতেছে, ওকে, নামতেছে। আপনি কি দেখলেন, উপরে একটা প্রাইস, এই কততে প্রাইস, ৪৫,০৫৪তে একটা প্রাইস। তো এখান থেকে সেলাররা, আমি কি বললাম, সেলাররা এখান থেকে প্রেসার দিছে, সেলাররা এখানে কি করছে, প্রেসার দিয়েছে, এই জোনটাতে সেলাররা প্রেসার দিয়েছে, ওকে। তো আপনি এখানে কি এই সেলিংটা দেখে কি সেল করতেন? না, অবশ্যই না। মার্কেটে আপনাকে কি করতে হবে, হ্যাঁ, সেলাররা আসলেই স্ট্রং কিনা, ডোমিনেট যদি করে, তাহলে আপনি কি করতে পারতেন, আপনি এখানে কি করতেন, এখানে হচ্ছে আপনি ওয়েট করতেন। মার্কেটে সেলাররা যদি আসলেই ডোমিনেট করতে পারতো, তাহলে আপনি এই জায়গাতে সেল করতেন, এই জায়গাতে আপনি সেল করতে পারতেন। কিন্তু পরবর্তীতে সেলাররা আসে, পরবর্তী ক্যান্ডেল আবার বায়াররা উঠে গেছে। তো আমরা যেই ভুলটা করি বিগিনার ট্রেডার হিসাবে, তো আমরা সবসময় কি একটা ক্যান্ডেল পেলেই সাথে সাথে এন্ট্রি নিয়ে নিই। আপনি এই জায়গাতে কখনো এন্ট্রি নিতেন না, আমি হলে কখনো এন্ট্রি নিতাম না ধুম করে। আমি কি করতাম, বাইং সেলিং ফাইট চলছে, মারামারি করার পর কোন দলটা জিতছে, ওকে, ভালো সেলিং প্রেশার আছে, আপনি এখানে এই জায়গাতে সেল করতে পারতেন। এই জায়গাতে সেল করলে আপনি এটার উপরে অ্যাসেট রেখে আপনি এই পর্যন্ত টার্গেট রাখতে পারতেন, ওকে। তো তারপর আমি আবার যদি দেখি, ধরেন আপনাদের আরেকটা জোন, সাপোর্ট ধরেন এইটা আমাদের একটা জোন, এটা আমাদের একটা জোন, এটা আমাদের একটা জোন। ধরেন আমি একটা জোন বা একটা জায়গাতে আমি কনফার্মেশন কিভাবে নিব, সেটা হচ্ছে ধরেন মার্কেট এই জায়গাতে আপনার আসছে, একটা সেলিং একটা জোনে আসছে, মার্কেট লিকুইডিটি সুইপ করে নাই, বাট আসছে, ওকে। এই জোনটাতে আপনার এই ক্যান্ডেলটাতে কি দেখাইছে, বাইং প্রেসার ক্যান্ডেল দেখাইছে, ওকে, বাইং প্রেসারে ক্যান্ডেল দেখাইছে, এখানে বায়াররা গেছে, ওকে। পরবর্তী বাইং সেলিং ফাইট চলছে, পুল ব্যাক দিছে, বা হচ্ছে এই জোনটার নিচে মার্কেট আর ক্লোজিং নাই, এই জোনটার নিচে আর মার্কেটের কি ক্লোজিং নাই, এখানে আসছে সেলাররা, পরবর্তী আসছে, ফাইট চলছে, ওকে, আবার বায়াররা গেছে, ওকে। আপনি এখান থেকেও যদি এন্ট্রি নিতেন, এই ক্যান্ডেলও যদি এন্ট্রি নিতেন, এটার নিচে এসে লাগাইলে আপনি এই পর্যন্ত মার্কেটের প্রফিট পাইতেন, এই পর্যন্ত মার্কেটের কি প্রফিট পাইতেন, একটা জোন আরেকটা জোন পর্যন্ত আপনি টার্গেট পেতেন মার্কেটে। ধরেন এইটা বাদ দিলাম আমি, বাদ দিলাম, একটা সেলিং জোন, এটা আমাদের একটা সেলিং জোন। সাপোজ ধরেন মার্কেটের একটা সেলিং জোন, একটা প্রাইস কত, ধরেন ৪৭,০৯২ একটা প্রাইস। তো মার্কেট সুন্দরভাবে এইভাবে চলতেছে, এই জায়গা থেকে চলতেছে, একটা প্রাইজে যাওয়ার পর, হ্যাঁ, সেলারদের রিজেকশন, ওকে, ডোমিনেট করছে, ইনগালফ করছে। আচ্ছা, ইনগালফ জিনিসটাও বুঝাই, মানে ইনগালফ মানে তো কি, একটা ক্যান্ডেলকে মার্কেট ডোমিনেট করে ফেলছে, এটাকে ইনগালফ মানে একটা ক্যান্ডেলকে শেষ করে দিয়ে আরেকটা ক্যান্ডেল মার্কেটে উঠছে, বায়াররা স্ট্রং প্রেসার। এগুলো মেবি সবাই কম বেশি জানে ইনগালফ কি,
অ্যান্ড হচ্ছে একটা ক্যান্ডেলকে আরেকটা ক্যান্ডেল খেয়ে দিছে মানে স্ট্রং। হ্যাঁ, হ্যাঁ, অনেকে জানে আর কি, অনেক টপিক থাকবে যেগুলো হচ্ছে হয়তো বলতে মনে থাকবে না, বাট মার্কেট দেখলে বোঝা যাবে। তো এইখানে আমরা কি করতে পারতাম, সাপোজ একটা জায়গাতে একটা একটা জোনে গেছে মার্কেট, একটা জোনে গেছে, ওকে, এইখানে বায়াররা এই পর্যন্ত স্ট্রং ছিল, এখান থেকে উঠছে মার্কেট। তো উঠার পর এই জায়গাতে এনগালফ জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝাই দেয়, যেন বলতে না পারেন যে ভাই বুঝে নাই। ধরেন একটা ক্যান্ডেল বানাইছে এখানে, পরবর্তী আরেকটা ক্যান্ডেল কি করছে, বায়ারদের থেকে আরেকটা ক্যান্ডেল স্ট্রং, তার মানে এই যে বায়ারদের জন্য ব্রেক করে না বায়াররা উঠে গেছে, বা হচ্ছে সেলিং একটা ক্যান্ডেল ছিল, সেলিং এর থেকে বায়াররাই বেশি শক্তিশালী। ওই যে বললাম না ডোমিনেট, ডোমিনেট মানে যারা জিতবে তারাই তো আগে যাবে, যারা জিতবে 50-50 চান্স থাকে, বাইং এর 50 চান্স থাকে, সেলারদের 50 চান্স থাকে। তো এইখানে কি করছে, এই জোনটাতে গেছে, আপনি কি করতেন এখানে, এখানে কি করতেন, আপনি সাইকোলজিটা কি খাতেতেন যে এটা আমাদের একটা জোন, একটা জোনে দেখলাম যে না একটা ক্যান্ডেলকে এনগালফ করছে, আপনি এখানে এন্ট্রি নিতেন না, আপনি এখানে এন্ট্রি নিতেন না, বা হচ্ছে নিয়ে নিতে পারতেন। কেন, প্রিভিয়াস দেখলাম একটা জোন, প্রিভিয়াস একটা জোন, পিছনে একটা জোন, এই জোনে গিয়ে কি করছে, সেলিং প্রেশার আছে, সেলারদের অ্যাক্টিভিটি আছে, পরের ক্যান্ডেল সেলার রাইসা এই ক্যান্ডেলটাকে এনগালফ করে ফেলছে, ওকে আমি এখানে নিতাম না, আমি যদি এইটাও এনগালফ করতে এইখান থেকে নিলেও তো আমি প্রফিটে থাকতাম, ভালো পরিমাণ প্রফিট হইতো। আপনি যদি ধরেন সাপোজ এই জায়গার থেকে নিতেন দুইটা ক্যান্ডেল দেখে, তাও আপনি এইটার উপরে অ্যাসেল লাগাইলে হয়তো অনেক বড় অ্যাসেল হয়ে যেত, কিন্তু এত বড় অ্যাসেল নেওয়া উচিত না, ইনগালফ করে ফেলছে আপনি এখানেই কনফার্মেশন, না হয় হয় টেট পেতেন, না হয় মিস হয়ে যেত। আপনি সব জায়গায় যে টেট করে প্রফিট করতে পারবেন এইটাও কথা না, ঠিক আছে? তো সব জায়গায় টেট করে যে প্রফিট করতে পারবেন না এরকম না। ট্রেডিং হচ্ছে এমন জিনিস, তুমি তোমার অ্যানালাইসিসে ফোকাস দাও অ্যান্ড তোমার সেট আপটা তুমি রেডি করে রাখো, তোমার ওই সেট আপ হইলেই তুমি ট্রেড নিবা। এখন আপনার এই ট্রেডটা হয়তো বড় এসএল এর কারণে মিস হয়ে যেত, বাট সুন্দর নামছে মার্কেট। আপনি কি দেখছেন, এনগালফ দেখছেন, একটা ক্যান্ডেলকে আরেকটা ক্যান্ডেল বিট করে ফেলছে, একটা ক্যান্ডেল ছিল এটা সেলিং, তার মার্কেট নামছে সেলিং, এখন বায়াররা কি করছে, এই ক্যান্ডেলটাকে আরও স্ট্রংলি বানাইছে, তার মানে বায়াররা স্ট্রং, স্ট্রং বায়ার এখানে বা স্ট্রং সেলার। তো এইখানে বায়াররা গেছে এই জায়গাতে কি করছে, ক্যান্ডেলের সাইকোলজি যেটা যদি বুঝতেন, অ্যান্ড জোন, দ্বিতীয়তে ক্যান্ডেল সাইকোলজি। তো সাইকোলজি কি দেখলেন, এনগালফ ক্যান্ডেল, আপনি এই জায়গাতে এন্ট্রি নিলে প্রফিট থাকতেন, এই জায়গাতে এন্ট্রি নিলেও আপনি এটার উপরে অ্যাসেট রাখলে প্রফিটেই থাকতেন, কিন্তু বাট এইগুলো হবে না, এই ট্রেডগুলো আপনারা নিতে পারবেন না, এইগুলো আমাদের মিস হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা আরও যদি সুন্দরভাবে বুঝিতে হরেন, আমাদের আমাদের ধরেন এইটাও একটা জোন, বাট জোনে জোনে সবসময় আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি সবসময় জোনে জোনে, এটা আমাদের একটা জোন, এটা আমাদের একটা অর্ডার ব্লক, ঠিক আছে? একটা অর্ডার ব্লক জোন, এটা আমাদের একটা অর্ডার ব্লক, অর্ডার ব্লকের জোন, ঠিক আছে? তো আমি দেখলাম যে মার্কেট মার্কেট সুন্দর এইভাবে মুভ করতেছে, সুন্দর মুভ চলতেছে চলতেছে। তো এই জায়গাতে আমাদের একটা জোন বানাইছে, একটা অর্ডার ব্লক, এইটা কাজে দিত, এইটা কাজে দিত, এটা, বাট এইটা এসে কাজে দিছে, এটা এসে কাজে দিছে, ওকে। তো এই জায়গাতে আসতে দেখলাম যে হ্যাঁ, ফার্স্ট অফ অল বায়াররা দুইটা তিনটা ক্যান্ডেল মেক করছে, ওকে, পরবর্তীতে সেলাররা আইসা মেক করছে এখানে, বাট সেলাররা এর উপরে ক্লোজিং দিতে, এর নিচে ক্লোজিং দিতে পারে নাই। আপনি যদি এই জায়গাতে কনফার্মেশন পেয়ে এই জায়গাতে এন্ট্রি নিতেন, তাও আপনি প্রফিট করতে পারতেন, তাও আপনার মার্কেটে ভালো প্রফিট থাকে। কেন, আপনি একটা জায়গাতে আইসা বাইং সেলিং ফাইট চলছে, বাইং সেলিং ফাইট, আমি মারামারি করছি, অবশ্যই যে যে টিক্কা থাকবে সেই তো জিতবে, তাই না? তো বায়ার গেছে, সেলার আসছে, আবার বায়ার গেছে, তার মানে দুইবার বায়াররা যাচ্ছে, তার মানে বায়াররা স্ট্রং। এখন আপনাকে এখানে আরও সাইকোলজি কাজ করবে, ট্রেন কাজ করবে, ট্রেন লাইন কাজ করবে, অর্ডার ফ্লো কাজ করবে, পরে হচ্ছে আরও এভরিথিং যা আছে সব কাজ করবে, লিকুইডিটি কাজ করবে, অনেক কিছু কাজ করবে। বাট আমরা এত কিছু একবারে শিখবো না, কখনোই না। আমরা জাস্ট এইটা শিখি যে একটা জোন ড্র করছি, ওই জোনটা আমাদের জন্য সঠিক, আমরা যদি ওইটা পরে শিখি বুঝি, তাহলে আমরা ওই জোনে গিয়ে কি করব, এই ধরনের কনফার্মেশন নেব। হ্যাঁ, বায়ার গেছে, অনেকে বোকামি করে, কি বোকামি জানেন, একটা জোন ড্র করছে, একটা জোন ড্র করছে, মার্কেট আসছে, দেখতেছে বায়ার লাগেছে, দুইটা তিনটা বায়ার গেছে, দুইটা ক্যান্ডেল মেক আছে, নিব এই জায়গাতে এন্ট্রি, দুম করে সেলার আইসা স্টপ লস হিট করে দিবে। হাজার হাজার ট্রেডারদের সাথে হয়, আপনাদের সাথেও হয়, আমার সাথেও হয়, আমি যখন পারতাম না তখন হইতো। তো কী করলো, ধুম করে বায়ার লাগাছে, ধুম করে সেলার আইসা বলো, কেন সে পরবর্তী ওয়েট করলো না যে এখান থেকে আসলে বায়াররা স্ট্রং কিনা, সেকেন্ড টাইম
আপনি যদি দেখতেন যে না বায়াররা স্ট্রং, আপনি এখানে বাইং এর জন্য এন্ট্রি নিতে পারতেন। আপনি মার্কেটে প্র্যাকটিস করেন না, আপনি জোনগুলা ড্র করেন, এই টপিকটা প্র্যাকটিস করেন। অত কিছু বলবো না, অত অনেক জিনিসে আর ঢুকাবো না এখানে, তাহলে মাথায় আলো জল লেগে যাবে। আপনাদের আজকের ক্লাস কি, আপনাদের টপিকটা কি, যে আমরা একটা জোনে মার্কেট একটা জোনে গেছে, এটা আমাদের একটা জোন, একটা অর্ডার ব্লক, এটা আমাদের একটা অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকে কি হয়েছে, এই অর্ডার ব্লকে একটা ক্যান্ডেল গেছে, দুইটা ক্যান্ডেল গেছে, আমি এখন যাব ঢুকবো না, আমি ঢুকবো না। ওকে, পরবর্তীতে আবার সেলাররা আসছে, বাইং সেলিং ফাইট, 3 নাম্বারে বেলা ঢুকবো মার্কেটে, 3 নাম্বারে বেলা বায়াররা স্ট্রং এই জায়গাতে। জাস্ট এইটার বেসিসে যদি আপনি ট্রেড করেন যে না আমি একটা জোন ড্র করছি, এটা বেসিসে যদি বাইং যায়, সেলাররা আবার আসে, আবার যদি বাইং যাইতে থাকে, তারপর আমি মার্কেটে, যদি এইটার বেসিসে আপনি ট্রেড করেন, সারাদিনে দেখবেন 4-5টা ট্রেড আপনি এইটার বেসিসেই পাবেন, আর কিছু লাগবে না মার্কেটে। বাট আমরা তো অনেক কিছু শিখবো, জাস্ট এইটার বেসিসে যদি আপনি মার্কেটে ট্রেড করেন, এটার বেসিসে আপনি 3-4টা ট্রেড প্রফিট করেন। কিন্তু আমরা ট্রেডিংয়ে একটা বড় ভুল করি কি জানেন, আমরা অনেক কিছু শিখতে চাই, পরে লাড্ডু, পরে এটাই করবো না ওটাই করবো, ওটাই করবো না এটাই করবো, আমরা কিছুই মিলাইতে পারি না। মার্কেটে আমাদেরকে জাস্ট কি করতে হবে, 2টা টপিক নিতে হবে। 2টা টপিক কি, যে ভাই আমি একটা জোন ড্র করে রাখবো, ওই জোনের মধ্যে আমি যদি এরকম সিচুয়েশন পাই, তাহলে আমি মার্কেটে এন্ট্রি নিয়ে নিব, আর যদি এরকম সিচুয়েশন না পাই আমি এন্ট্রি নিব না। এইটা আপনার একটা স্ট্র্যাটেজিতে পরিণত হইবে। অনেকেই মনে মনে ভাবছে, সবাই বলে ভাই স্ট্র্যাটেজি বানাও, স্ট্র্যাটেজি বানাও। আমিও সর্বপ্রথম বললাম যে স্ট্র্যাটেজি বানাবো, কি স্ট্র্যাটেজি বানাবো, আমি তো পারি না, বুঝি না, মাথায় ঢোকে না। এই যে সিম্পলের মধ্যে একটা স্ট্র্যাটেজি শিখাই দিলাম, যে আপনি হচ্ছে এইটা নিয়েও আপনি একটা স্ট্র্যাটেজি বানাইতে পারেন মার্কেটে। বাট এইগুলো তো ভাই মুড়ির আরও অনেক কিছু আসবে, অনেক টপিক আসবে। তো সাপোজ ধরেন এই জায়গাটাতেই দেখি, ধরেন এই জায়গাটাতে আপনি একটা অর্ডার ব্লক, আবার দেখাই, ওকে, এই জায়গাটাতে অর্ডার ব্লক, এই জায়গাটাতে অর্ডার ব্লক। তো আপনি কি করলেন, মার্কেট এই জায়গাতে গেছে, সুন্দর গেছে, আসছে আসছে, ওকে, এখান থেকে বায়াররা এই পর্যন্ত নিচ্ছে, এই অর্ডার ব্লকটাতে নিচ্ছে, ওকে, পরবর্তীতে আসছে আসছে আসছে, দেখলাম আবার বায়াররা নিচ্ছে এই পর্যন্ত। আপনি যদি ভাই এই জায়গাতে এন্ট্রি নিতেন, এটা নিচে আসে রেখে আপনি এই পর্যন্ত প্রফিট করতে পারতেন, জাস্ট ইজি ভাই, ইজি। কিন্তু আমরা পেঁচায় ফেলাই, অনেক গোলায় ফেলাই। আপনি কেন কেন নিতেন এখানে, যে দেখলাম যে হ্যাঁ এটা আমাদের একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক থেকে বায়াররা গেছে, এবং বায়াররা গেছে, ওকে, বায়াররা গেছে, এই অর্ডার ব্লকটাতে বায়াররা গেছে, ওকে, বায়াররা গেছে। আমি এখন কি করব, পরবর্তীতে দেখব, আমার কলম কই গেল, কলম এটা, ওকে, এই যে ভাইয়াররা এই অর্ডার ব্লকটা থেকে গেছে, ওকে, আমি পরবর্তীতে আবার সেলাররা আসছে, সেলার রাইসটা কি করছে, এর নিচে আর যেতে পারতেছে না মার্কেট, আবার বায়াররাই যেতে চাচ্ছে। আপনি যদি এই জায়গায় এন্ট্রি নিয়ে এটা নিচে এসে রাখতেন, মার্কেট আপনার অ্যাসেল হিট করতো, প্রফিট দেন। কেন, আপনি ফার্স্ট অফ অল একটা জোনে বায়াররা গেছে, সেলাররা আসছে, আবার বায়াররা যেতে চাচ্ছে এই জোনটা থেকে, বায়াররা স্ট্রংলি যেতে চাচ্ছে, তার মানে আপনি এখানে এন্ট্রি দেন। কিন্তু আপনি কি করবেন, আপনি এই জায়গাতে কি করতেন, আমরা কি করবো, যে আমরা যারা হচ্ছে একদম বিগিনার, তারা একটা ক্যান্ডেল দেখে আমরা বাই নিয়ে নিব, এখানে এখানে বাই নিয়ে নেবো, মার্কেট পরবর্তীতে আইসা কি করবে, আমাদের অ্যাসেল হিট করে নিচে চলে যাবে। কিন্তু না, মার্কেট আইসা পরবর্তীতে আইসা কি করছে, মার্কেট এখান থেকে বাইং পুশ দিচ্ছে, আপনি এই জায়গাতে এনে নিলে, এই জায়গাতে এনে নিলে, এটা নিচে অ্যাসেল রাখালে আপনার অ্যাসেল খাইতোই না, আপনি মার্কেটে এই পর্যন্ত প্রফিট নিতে পারতেন। ঠিক আছে, এখন আমি আবার আরেকটা জিনিস দেখি, ধরেন এটা আমাদের জোন, আমরা অনেক কিছু আউলায় ফেলি মার্কেটে, এই জন্য হচ্ছে আমরা ডাইল খিচুড়ি করে ফেলি। ধরেন এটা আমাদের একটা জোন, এটা আমাদের একটা জোন, ওকে, এটা আমাদের একটা জোন, ঠিক আছে, ক্লিয়ার। এখন আপনি দেখলেন যে এই জোনে, এই জোনে আইসা, এই জোনে আইসা কি বায়াররা ঢুকছে, এখানে বায়ারদেরকে ঢুকাইছে, মার্কেট ঢুকাইছে, ওকে, বায়ারদেরকে ঢুকছে, আপনি কনফার্মেশন পেলেন যে না এখানে আমার বাইং ঢুকছে, আমি কি করব, আমি এখানে বাইংয়ের জন্য ঢুকবো না। আপনি মার্কেট ঢুকবেন না, আপনি পরবর্তীতে সেলার রাইসা পড়লো, সেলার রাইসা পড়লো, সেলার রাইসা গিয়ে এই জোনের নিচে আর যেতে পারছে, যেতে পারে নাই। আপনি যদি এই জায়গা তো এন্ট্রি নিতেন, এটার নিচে অ্যাসেলটা রাখতেন, আপনার প্রফিট হইতো, কত বড় প্রফিট পাইতেন আপনি। জাস্ট একটা, আমার মনে হয় যে একটা ফলো করলেই মার্কেটে আপনি প্রফিট করতে পারবেন মার্কেট থেকে। সারাদিনে একটার বেসিসে আপনি 10টা ট্রেড নেন, 5টা ট্রেড নেন, 2টা ট্রেড নেন, আপনি জাস্ট এই একটা টপিকের বেসিসে যদি আপনি ট্রেড নেন, আপনি প্রফিট করতে পারবেন মার্কেটে। তো আমি এখন কি করব ভাই, এই জোনটাতে আসছে মার্কেট, আমার কিন্তু ট্রেড চলতেছে, বাইং ট্রেড, $500 মতো মেবি প্রফিট চলতেছে এই জায়গাতে। তো এই জায়গাতে আমরা একটা সাইকোলজি খাড়াই ফেলি এখন এই রানিং পজিশনে। হ্যাঁ, ধরেন মার্কেট এই জোনটাতে গেছে,
এই জোনটাতে গেছে, এই জোনটাতে আসছে, এই জোনটা থেকে আসার পর মার্কেট কি করছে, এই জায়গাতে বাইং ঢুকছে, ওকে বায়াররা ঢুকছে, ওকে পরবর্তীতে আইসা কি করছে, সেলাররা আসছে, এখন আবার বায়াররা গেছে। তো বায়াররা যে গেল, ক্যান্ডেলগুলা দেখেন সবগুলা রিজেকশন ক্যান্ডেল, সবগুলা রিজেকশন ক্যান্ডেল, আপনি ঢুকেন না এখানে, এখনো কিন্তু আমাদের এসএল হিট হইতো না মার্কেটের, এখনো এসএল হিট হইতো না। ওকে, আপনি এই জায়গায় দেখলেন যে হ্যাঁ সবগুলা হচ্ছে কি রিজেকশন ক্যান্ডেল, মানে সেলিং। আমরা আগে কি কি দেখলাম, সেলারদের অ্যাক্টিভিটি আছে, মানে সেলারদের রিজেকশন আছে, কিন্তু সেলাররা আসলে যেতে পারতেছে না, বায়াররা আসলে যেতে পারতেছে না। ওকে, তো মার্কেটে যদি দেখেন সাপোজ এই জায়গাতে একটা ক্যান্ডেল বানাইছে, স্ট্রংলি একটা এমন ক্যান্ডেল বানাইছে, এমন ক্যান্ডেল বানাইছে, আপনি এই জায়গায় এন্ট্রি নিয়ে এটা নিচে আসলে লাইক আপনি প্রফিট নিতে পারবেন মার্কেটের থেকে কমসে কম এই পর্যন্ত। জাস্ট একটা টপিক আপনি দেখলেন, যদি আপনি দেখেন যে না মার্কেট এখানে বায়াররা স্ট্রংলি আবার যাচ্ছে, স্ট্রংলি একটা ভালো ভালো বাইং যাচ্ছে, ডোমিনেট করছে, দুই দল ফাইট করছে, এখন দুই দলের ফাইট চলতেছে এই জায়গাতে, এখন কেউই কারো বিট করতে পারতেছে না, মানে কেউ কারো জায়গা থেকে বাইরে হইতে পারতেছে না। এখান থেকে যদি বায়াররা বাইরে হয়ে যায় তাহলে বায়াররা আবার উপরে চলে যাবে, বায়ারদের কাম কি খালি উপরে নেওয়া, আর সেলারদের কাম কি নিচে নেওয়া। তো সেলাররা এখন কি এই জায়গাতে দুই দল ফাইট চলতেছে, কেউ কারোর থেকে হারতেছে না, কেউ জিততেছে না, তো যারা জিতবে তারাই মার্কেটকে উপরে নিয়ে যাবে, আর যদি সেলাররা এখানে কি করবে, ধুম করে নিচে নিয়ে যাবে। তো এইটার জন্য আমাকে মার্কেটে কতক্ষণ বসে থাকতে হবে, এইটা আমাদেরকে আজকে বুঝতে হবে। যে দেখেন আপনি যদি এখান থেকে একটা সুন্দর একটা কনফার্মেশন একটা এন্ট্রি নিতে চান, আপনি এখানে কি করলেন, আপনি কি করলেন, এই জায়গাতে ধরেন একটা এন্ট্রির জন্য সাপোজ আপনি দেখলেন পিছনে একটা জোন, একটা অর্ডার ব্লক, একটা জোন বা একটা অর্ডার ব্লক বা একটা লেভেল, 1 লাখ প্রাইস, 1,10,000, 1,20,000, 1,50,000 যা থাকবো হাবলাবলা, ঠিক আছে। তো আপনি এই জোনটাতে মার্কেট আসলো, ওকে আসলো, আসার পর আপনি দেখলেন এখান থেকে বায়াররা পুশ দিছে, ভালো কথা, বায়াররা পুশ দিয়েছে। তো বায়াররা পুশ দিছে একটা ক্যান্ডেল, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 40 মিনিট পর আপনি এখানে এন্ট্রি নিতে পারতেন, 40 মিনিট। এখন আপনি কি ধৈর্য শক্তি, আপনি ট্রেড নিতে আসছেন, কতক্ষণে প্রফিট করবেন, এই মাইন্ডসেট থাকবে। আপনি 40 মিনিট এখানে বৈশা থাইকা যদি আপনি এন্ট্রিটা নিতেন, আপনার কমসে কম $10,000 থাকতো, যদি $1,000 এন্ট্রি নিয়ে ট্রেড করতেন। তো এই সরি এত থাকতো না, মেবি আরো কম থাকতো। তা আপনি 40 মিনিট ওয়েট করে এখানে যদি বাইং এর এন্ট্রি নিতেন, আপনি এই পর্যন্ত মার্কেটের একটা প্রফিট পেতেন। মার্কেটে এই পর্যন্ত মুভ দিছে, বাট আমাদের প্রথম টার্গেট থাকতো এটা। আচ্ছা, এই জায়গাতে একটা জিনিস বুঝাই দেই, বুঝছেন, ঠিক আছে। ধরেন আপনি এখানে কি করতেন, একটা ক্যান্ডেল রেজিস্ট্যান্স ড্র করছেন, ওকে এটা আমাদের রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স থেকে ধরেন আপনি সেল করবেন, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স থেকে আপনি সেল করবেন, একটা ক্যান্ডেল আসছে, 2টা ক্যান্ডেল আসছে, ওকে সেলাররা স্ট্রং। তা আপনি কি সাথে সাথে এখানে এন্ট্রি নেবেন, কখনোই না, পুল ব্যাক দিছে, ওকে সেলাররা আবার আসতেছে কিনা, সেলাররা আবার আসছে, তার মানে যেতে চায়, ও যেতে চায়, সেলাররা যেতে চায়, তার মানে আপনিও যাবেন ওদের সাথে। এরকম কোনো অপরচুনিটি দিছে, তো এই জায়গা থেকে সেলাররা এন্ট্রি নিচ্ছে না, এই জায়গাতে অবশ্যই নিয়েছে, না নিলে তো এরকম ক্যান্ডেল মার্কেট আসতো না, এরকম ক্যান্ডেল কিন্তু কখনোই আসতো না, অবশ্যই সেলাররা ঢুকছে এই জায়গাতে, ঢুকার পর মার্কেট উপরে উঠে আসে, চুনা লাগাই দিছে, এদের স্টপ লস হিট। কিন্তু এরা যদি কি করতো, এরা যদি ওয়েট করতো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5টা ক্যান্ডেল দেখতো 5 মিনিটের, ওকে সেলাররা পুল ব্যাক নিয়েছে, তার মানে আবার সেলাররা যেতে চাচ্ছে, এখন ঢুকে যাও চক্ষু বুঝে বন্ধ করে, কি বলে চক্ষু বন্ধ করে তুমি ঢুকে যাও, এই পর্যন্ত তোমার টার্গেট থাকবে। তো এই জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ক্যান্ডেল কনফার্মেশন নিতে হবে মার্কেটে। এইটা জাস্ট আমরা যদি জাস্ট এইটাই ফলো করি ভাই, আমি আর কিছু শিখবো না। আমি একটা লেভেল ড্র করছি, লেভেলে বায়াররা আসছে, সরি এই লেভেলটাতে বায়াররা আসছে, এখানে আমি একটা লেভেল ড্র করছি, ওকে এই লেভেলটাতে বায়াররা আসছে, সেলাররা আসছে, সরি সেলাররা আসছে, আসার পর কি করছে, ওকে আমি কিচ্ছু করি নাই, বায়াররা যেতে যাচ্ছে, ওকে পরবর্তীতে যেতে চাচ্ছে, ওকে পরবর্তীতে আবার সেলাররা আইসা বললো, তার নিচে আর যেতে পারলো না, আবার বায়াররা যেতে চাচ্ছে, এখানে আপনি এখানে এন্ট্রি নেন, এটা নিচে আসতে লেখা 10টা ট্রেড নেন, 6টা প্রফিট হবে, আর 10টা ট্রেডের মধ্যে যদি 5টা ট্রেড প্রফিট করতে পারেন তাও আপনি প্রফিটেবল, যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট কাজে লাগাইতে পারেন, আপনি এখানে আরও বেশি প্রফিট হবে ভাই। অনেক জায়গায় মার্কেট, আপনি মার্কেট এটা অ্যানালাইসিস করবেন কিভাবে,
অ্যানালাইসিস করবেন প্রত্যেকটা জোনে, প্রত্যেকটা জায়গাতে আপনি গিয়া দেখেন যে এরকম সিচুয়েশন করে মার্কেট উঠছে। এরকম সিচুয়েশন করে মার্কেট উঠছে। এই একটা জোনে, এই একটা জোন কি, এই যে একটা অর্ডার ব্লক। একটা অর্ডার ব্লকে বারবার ধাক্কা খাচ্ছে মার্কেট। এই জায়গাতে বায়াররা গেছে, ওকে। আপনি দেখলেন এই জায়গাতে গেছে, ওকে। পরবর্তীতে আপনি এই জায়গাতে এন্ট্রি, এটা নিচে আসলে রাখলে লস হইতো না। ট্রেডিংয়ে প্রফিট করার জন্য অনেক সাইকোলজি লাগে না? অনেক সাইকোলজিতে আপনি লুজিং হবেন 101%। কোনটা কাজে লাগাবেন আপনি নিজেও জানেন না। কোনটা দিয়ে আপনি প্রফিট করবেন এটা আপনি নিজেও জানেন না। কোনটা আপনার জন্য প্রফিট হবে, ঠিক আছে? আপনি নিজেও জানেন না। এই কারণে হচ্ছে আপনি অনেক কিছু শিখতে যায়েন না। অনেক কিছু শিখতে গেলে আপনি সবসময় লুজিং করবেন, সবসময় লুজিং করবেন। মাথায় আপনি কোনটা থুইয়া কোনটা কাজে লাগাবেন, করবেন এন্ড অর্ডার ব্লক এন্ড কি করব, মাথায় লাড্ডু হয়ে যাবে। কিন্তু আপনি জাস্ট একটা সাইকোলজি শিখলেন যে না, এটা আপনার কাজে দিবে, এটা আপনার অনেক ভালো কাজে দিবে, এটাও আপনার স্ট্র্যাটেজির মধ্যে কাজে দিবে। যে না, আমরা একটা জোনে কি দেখব, আসছে একটা জোন ড্র করছি, যে কোনো জোন, ওকে। জোনে এসে কাজ করে না, আমি টের নিব না। আমি 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 কি করছি, সাপোজ ধরেন, কোথায় দেখাবো, দেখ তো জায়গা নাই। আচ্ছা, ফেল করছে কোন জোন, ওকে, এটা ফেল করছে, ফেলিংটা বোঝাই। ধরেন এইটা আমাদের একটা জোন আছে, ওকে, ফেল করে বসছে। তো ফেল করে বসছে কেন? এই জায়গাতে আপনি একটা জোন আঁকছেন, সাপোজ একটা জোন আঁকছেন, ঠিক আছে? জোন আঁকছেন, তো এই জোনে ধরেন বায়াররা আসছে। এখন বায়াররা আসছে এই জোনটাতে, আসার পর বাইং যেতে চাচ্ছে, পরবর্তী দিকে এখান থেকে আর যেতে চাচ্ছে, গেছে। এখন আপনি কি করলেন, কি এই জোন, একটা জোন ড্র কইরা এখান থেকে ধুম করে একটা এন্ট্রি মাইরা দিলেন বাইং এর জন্য। বাইং এর জন্য ধুম করে একটা এন্ট্রি এক ক্যান্ডেল দেখেই মেরা দিলেন। এক ক্যান্ডেল দেখে কি করলেন, ধুম করে মেরে দিলেন। পরবর্তী সেলার আইসা আপনার স্টপ লস হিট করতো। কিন্তু না, আপনি তার একটু নিচে এই জোনটা থেকে, এই জোনটা থেকে, এই অর্ডার ব্লকটা থেকে ধরেন, এই পুরোটা একটা অর্ডার ব্লক হবে, পুরোটা একটা অর্ডার ব্লক হবে। এই অর্ডার ব্লকে ঠিকই কিন্তু বায়াররা যেতে চাচ্ছে, সেলাররা আসছে, পরবর্তীতে বায়াররা যেতে চাচ্ছে। বায়াররা কিন্তু এই জায়গায় আপনি এন্ট্রি নিলে প্রফিট করতে পারতেন। এই জায়গাতে এই ক্যান্ডেলটা দেখেও যদি আপনি এন্ট্রি নিতেন এই জায়গাতে, তাও আপনি প্রফিট, লুজিং নাই, লুজিং নাই। কেন? আপনি ভালো কনফার্মেশন, সেলাররা আসছে, বায়াররা গেছে, পরবর্তীতে আবার সেলাররা এসে নিচে যেতে পারে নাই, এখানে এন্ট্রি নেন, এই জায়গাতে এন্ট্রি নিতেন, ওকে, নেন নাই, আপনি আরও কনফার্মেশন ইউজ করেন, এই জায়গাতে এন্ট্রি নিতেন। এই জায়গাতে যদি আপনি এন্ট্রি নিতেন, এটা নিচে এসে রাখলে আপনি লস করাইতো না। কিন্তু আপনি এই জায়গাতে ঠিকই লস করতেন। কেন? আপনি একটা বাইং কনফার্মেশন পেয়েছেন, দুম করে ঢুকে গেছেন, আইসা লস। ডাবল কনফার্মেশন নিয়ে যদি ঢুকতেন, হচ্ছে আপনি প্রফিট করতে পারতেন। ঠিক আছে? তো বুঝতে পারছেন সবাই?